खुर्शीद आलम सिद्दीकी, हाफिज मौलाना खुर्शीद आलम सिद्दीकी, मुहतामिम तालिमुल उम्मा इंटरनेशनल माद्रासा लाकसाम ও খতিব মদিনা জামে মসজিদ লাকসাম, সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম পৌরসভা। আমাদের সামনে বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছেন? সুস্থ আছেন? ভালো রাখেন, সুস্থ রাখেন একজন, তিনি কে? আমাকে আপনাকে গভীর রাত্রে কোরআন ও হাদিস শোনার জন্যে জান্নাতের সামিয়ানার নিচে দুনিয়াবি সকল গুনাহ, দুনিয়াবি সকল ফিতনা, দুনিয়াবি সকল ফাহশা কাজ থেকে মুক্ত রেখে জান্নাতের এই সামিয়ানার নিচে কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিসে মৌমাছির জাকের মতো আসা এবং বসার তৌফিক দিয়েছেন কে? জবান খুলে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা বললো, আমাদের প্রধান মেহমান তিনি আসবেন, কথা বলবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم يرفع عنه ضيق الموت وعذاب القبر ويعطيه الله بيمينه ويمر على صراط كالبرق ويدخله الجنة بغير حساب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সেজদা করব না গায়রুল্লাহ সেজদার মালিক ইল্লাল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ
সেজদার মালিক ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ এক আমার আল্লাহ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا মনিটরে একটু হালকা বলুন কেমন হ্যাঁ হালকা বলুন إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خير وخوالا الحمد لمن قدر خير وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا غد ولا ند ولا حد لمولاه لا غد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا কি উপায় হবে আমার মরণে কি উপায় হবে আমার কবরে মৌলা যদি মাফ নাহি করেন বন্দারে মৌলা যদি ক্ষমা না করেন বন্দারে কবর হবে ছোট্ট একটা মাটির ঘর এ কবর হবে ছোট্ট একটা মাটির ঘর ওই কবরে থাকতে হবে জীবন
ওই কবরে থাকতে হবে জীবনভর। সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। জামায়াত ইসলাম জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে মাহে রমজানের ফাজাইল মাসাইল শীর্ষক আলোচনা সভা, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির সূর্য সন্তান হযরত আলামায়ে কেরাম, কেলিজের টুকরা আমার সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি আপনাদের এলাকার সন্তান। অনেক মুরব্বীরা আমার নিচে বসে আছেন, এটা আমার কাছে খুবই লজ্জাজনক মনে হচ্ছে। এরপরও আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনারা বসিয়েছেন, কারো মনে কষ্ট আছে আমার উপরে বসছি যে, যাই হোক ক্ষমা চাই। ওলামায়ে হযরতরা আলোচনা করেছেন, বিশেষ করে আমাদের এই হেমায়েত ইসলাম মাদ্রাসাটা যখন প্রথমে প্রতিষ্ঠিত হয়, আমাদের খিলপাড়ার অনেক ছাত্র ছিল, ঠিক কিনা বলেন? আজকে অনেকেই, যেমন আমার পূর্বে আমার ভাই কথা বলেছেন মুফতি নেসারউদ্দিন হাবিবি, উনি অনেক বড় একজন মাফের মুফতি হয়েছেন। শরীয়তের ফতোয়া দেওয়ার মতো যেটুকু পড়ালেখা দরকার অতটুকু পর্যন্ত উনি পড়েছেন। আরো আমার বন্ধুবর্গ অনেকে স্টেজে আছেন, সামনেও আছেন। এটা আপনাদের গ্রামের জন্য একটা গৌরব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের গ্রামের সকল ওলামায়ে হযরত যারা আছেন সকলকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমি ভূমিকা আলোচনা করব না, অল্প সময় কথা বলবো, যেহেতু মেহমান আছেন তিনি কথা বলবেন। আর আমি এমনিতে একটু অসুস্থ, আমার এই অক্টোবর থেকে প্রোগ্রামের কারণে এবছর তো এমনি একটু উন্মুক্ত, ঠিক না? আগে অনুমতি পারমিশনের কারণে হয়তো জামালা ছিল, এবছর একটু প্রোগ্রামের চাপ বেশি, দুইটা প্রোগ্রামও করতে হয়েছে। গতকালকেও আমি 4টে বাসায় আসছি, মেঘনায় প্রোগ্রাম ছিল। তো রমজানের একদিন আগেও প্রোগ্রাম চলবে, আগামীকালকে আমার প্রোগ্রাম। মাথার বেটোয়া দোয়া করবেন আপনাদের এলাকার সন্তান হিসেবে। অল্প সময় কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আমি হিফজ কোরআন শরীফের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, এ আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে রাসূল আকরাম বলেন, يرفع عنه ضيق الموت وعذاب القبر ويعطيه الله بيمينه ويمر على صراط كالبرق ويدخله الجنة بغير حساب। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? মায়ার নবী বলেন, রে উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে নাও, আমার আল্লাহ তোমারে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণাটা মাফ করে দিবেন। মৃত্যুর যন্ত্রণা কম না বেশি? জোরে বলেন। কেমন মৃত্যুর যন্ত্রণা হবে?
নবী বলেন মৃত্যুর যন্ত্রণা কেমন? একটা জীবিত উট জবাই না করিয়া জীবিত অবস্থায় যদি 70টা উটের চামড়া উল্টো যদি চলা হয়, বাপডানা উল্টা, 70টা উট জবাই না করিয়া জীবিত অবস্থায় উল্টো চামড়া চুললে যেমন ভয়ঙ্কর কষ্ট হয়, বেনমাজি না ফরমান গুনাহগারের রূহটা কবজ করার সময় ঠিক এর চাইতে বেশি কষ্ট হবে। মায়ার নবী বলেন যারা নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা মাফ, ওয়া আযাবাল কবর, আমার আল্লাহ 2 নাম্বার পুরস্কার দিবেন নামাজি বান্দার জন্য কবরের আযাব মাফ। ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনি, 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ওই বান্দাটার কিয়ামতের দিন আমলনামাটা আল্লাহ ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারাক, আল্লাহ বলেন একটা ফুল সিরাতের ফুল হবে কি হবে না? চুল হতে চিকন হবে, হীরা হতে দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হবে পার? আল্লাহ বলেন তবে যারা নামাজি, যারা আল্লাহর পাগল, ওই নামাজি বান্দারে 4 নাম্বার পুরস্কার আল্লাহ বলবেন নামাজি বান্দার পুলসিরাতের পুরোটা আমি বিসমিল আকারে পার করে দিব। 5 নাম্বার পুরস্কার নামাজি বান্দার জন্য, 5 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন ওরে নামাজির দল, আমি আল্লাহ কিয়ামতের দিন আজকে তোদের থেকে কোনো হিসাব নিব না। আমি আল্লাহ তোদের থেকে কোনো হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো না। আমার আল্লাহর নবী বলেন ইরে উম্মত, নামাজি বান্দার 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহ নামাজি বান্দার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? জোরে কয় না। মায়ার নবী রাত্রিরে গভীরে আম্মা জানা আয়েশার কিনারে নবী শোয়া, একটু পরে আম্মা জানা আয়েশা হাত দিয়া দেখি আমার নবী নাই। আয়েশা তালাশ করতে শুরু করলেন আমার নবী কই। আমার মায়ার নবী কই? আম্মা জানা আয়েশা অন্য স্ত্রীদের ঘরে দেখলেন নবী নাই। আম্মা জানা আয়েশা দেখেন মসজিদে নববীতে নবী দাঁড়াইয়া নামাজ পড়ে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী এত লম্বা নামাজ পড়তেন, নবী সূরা ফাতিহা শেষ করতেন, সূরা বাকারা শেষ। মায়ার নবী এত লম্বা সিজদা দিতেন। আম্মা জানা আয়েশা বলেন আমি মনে ভাবতাম নবী মনে হয় নামাজের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আম্মা জানা আয়েশা বলেন আমি দেখতাম নবী এত লম্বা সিজদা করতেন, নবী সিজদায় গিয়ে এত পরিমাণে কান্না করতেন নবীর চোখগুলি লাল হয়ে গেল। আম্মা জানা আয়েশা বলেন আমি দেখতাম পয়গম্বরের পা মুবারকে পানি চলে আসতো, এত লম্বা দাঁড়াইয়া নামাজ পড়তেন। আম্মা জানা আয়েশা বলেন পয়গম্বর ও মায়ের নবী গো, আপনার কোনো গুনাহ নাই, আপনার মতো দামি কোনো নবী নাই। ও নবী আপনার মতো মর্যাদাপূর্ণ কোনো নবীও নাই। ও মায়ার
চন্দ্র পাগল, সূর্য পাগল, আপনি নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, পাহাড় পাগল। ও মায়ার নবী, আপনার জন্য উহুদ পাহাড় পাগল, ঠিক কিনা বলেন নবী আমার? কিন্তু আপনার তো দাম, আপনি নবীর জান্নাতে ঢোকা ছাড়া কোন নবীর জান্নাতে ঢুকবে না, ঠিক কিনা বলেন? আপনি নবীর উম্মত জান্নাতে না যাওয়া ছাড়া কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। ও মদিনার নবী, কিন্তু সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন কেন? আপনার তো কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তরে মায়ার নবী জবাব দেন, আয়েশা, আমল দিয়া কেউ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আমার আল্লাহ যদি বান্দার উপরে দয়া না করে, এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হিফজুল কোরআন শরীফের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর দয়া কত কি পরিমাণ জানো? দুনিয়ার মানুষ একটা ভুল করলে, অন্যায় করলে, অপরাধ করলে পুলিশে খুঁজে কি খুঁজে না? র‍্যাব খুঁজে কি খুঁজে না? বিডিবি খুঁজে কি খুঁজে না? আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষেরা অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমি আমাকে দয়ালু জানি, আমি আল্লাহ গুনাহগার খুঁজি, আসামি খুঁজি শাস্তি দেওয়ার জন্য না। আমি আল্লাহ গুনাহগার খুঁজি, আমি আল্লাহ অপরাধী খুঁজি জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। বিসমিল্লাহ।